الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم اغتنم قبل خمس خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত বড় একটা সুন্দর মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলে বড় বড় আলেম ওলামা তারা আসবেন, কথা বলবেন, আলোচনা করবেন। আমি একজন নগণ্য আদম কিছু সময় বসে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান দ্বারা কিছু কথা বের করে দেন। আমি পবিত্র কালামুল্লাহ থেকে সবচেয়ে একটা ছোট সূরা তেলাওয়াত করেছি। যেই সূরাটা যদিও তার গুরুত্ব অনেক বেশি, তার ফজিলত অনেক বেশি। হযরত উবাইদুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত
তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীর মধ্যে দুইজন সাহাবী এমন ছিল যে তারা পরস্পর যখন একত্র হতো একজন আরেকজনকে এই সূরা আসর শোনার আগ পর্যন্ত তারা আলাদা হতো না। আমাদের চার ইমামের মধ্যে একজন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি এই ছোট সূরার উপর চিন্তা ভাবনা করে তাহলে এই সূরা আসরই তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ এই সূরা আসর, যদিও সূরাটা সংক্ষিপ্ত কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি দামি কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খান, সময়ের কসম। সময়টা কত মূল্যবান, দামি সময়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খান। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত। আমরা সকলেই ক্ষতির মধ্যে আছি, ক্ষতিগ্রস্ত আছি। কেউ কিন্তু ভালো নাই, কারণ কেউ ক্ষতিগ্রস্ত আছে, নিজে ক্ষতিগ্রস্ত, নিজে দিনের লাইনে নাই, নিজের ইবাদতে আমল নাই, নিজের নামাজ নাই, নিজের রোজা নাই, নিজের ইবাদত নাই, নিজে ক্ষতিগ্রস্ত। হয়তো বা এমন লোক আছে নিজে দিনের লাইনে, নিজে ইবাদত করে, নিজে আমল করে, কিন্তু তার সন্তানটা আমল করে না, তার সন্তান নামাজ আদায় করে না, তার সন্তান দিনের লাইনে নাই। এই জন্য সেই লোকটা সন্তান দ্বারা ক্ষতিগ্রস্ত। আবার কোন লোক আছে স্ত্রী পর্দায় থাকে না, স্ত্রী নামাজ আদায় করে না, স্ত্রী দিনের লাইনে থাকে না, এই জন্য লোকটা স্ত্রীর দিক থেকে সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মানুষগুলোই ক্ষতির মধ্যে আছে, কোন দিক থেকে না কোন দিক থেকে ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কেউ তারা ব্যতীত যারা ঈমানদার, যারা ঈমান আনে, ঈমানের নূর যাদের দিলের মধ্যে থাকে, ঈমানের মধ্যে যারা প্রবেশ করে তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতিগ্রস্ত না। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চার ধরনের লোককে, যারা এই চারটি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তারা দুনিয়ার জমিনে ক্ষতির মধ্যে নাই। এক নাম্বার কাজ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ঈমানদার, তারা দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে নাই। দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নিজে সতের পথে চলে, সৎ কাজ করে, আমিলা সালিহা করে, নেক কাজ করে, নেকের উপরে চলে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষকে নেক পথে চলতে আদেশ করে, নেক পথের উপর চলতে বলে, নিজেও নেক কাজ করে, নিজে আমিলা সালিহা করে, নিজে নামাজি, অপরকেও নামাজির দাওয়াত দেয়, নিজে রোজার দাওয়াত দেয়, নিজে হজ করে অপরকেও হজ করার দাওয়াত দেয়, নিজে যাকাত দেয়, অপরকেও যাকাত দেওয়ার জন্য উৎসাহ করে। এরকম যারা দিনের লাইনে নিজে ভালো কাজ করে, নিজে কোরআনকে মানে অন্যকে কোরআনের দাওয়াত দেয়, এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা নিজে সত্যের পথে চলে, সৎ কাজ করে, আবার অন্য মানুষকে সৎ কাজের আহ্বান করে, সৎ কাজের আদেশ করে, তারা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, যারা সবর আদেশ করে সবরের উপদেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কোনো বিপদে পড়ে যাও, যখন কোনো মুসিবতে পড়ে যাও, তখন তোমরা নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও, নামাজ আদায় করো। তোমরা বিপদে ধৈর্য ধারণ করো, কারণ বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করি যারা বিপদে ধৈর্য হারায় না, যারা বিপদে হাই হতাশ না করে, নামাজে দাঁড়ায় এবং ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান করি। এই জন্য ধৈর্যের ফলটা অনেক, ধৈর্যের অনেক বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা বিপদে ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য হারাও না। এই সূরা আসরের মধ্যে 4টি জিনিসের কথা বলেন যে দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা ব্যতীত ওই সমস্ত লোক ব্যতীত যাদের মধ্যে 4টি গুণ। 1 নম্বর গুণ হলো যারা ঈমানদার, যারা ঈমান আনে, যারা ঈমানের উপর চলে, ঈমান অনুযায়ী জিন্দেগি চালায়, মুমিন হয়ে দুনিয়াতে চলে, তাদের দাম আল্লাহর কাছে অনেক দাম, তাদের দাম অনেক, তাদের মূল্য অনেক বেশি। তারা দুনিয়ার জন্য অনেক দামি মানুষ। এই জন্য 1 নম্বর গুণ হলো যারা ঈমানদার, তারা দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত না। এই জন্য 2 নম্বর গুণ যারা নিজের সৎ কাজ করে, এইটা হলো 2 নম্বর গুণ। যারা নিজের সৎ কাজ করে, ভালো কাজ করে, সেই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না। 3 নম্বর গুণ হলো যারা নিজে তো ভালো কাজ করে, নিজে তো সৎ কাজ করে, আবার মানুষকে সৎ কাজের আদেশ দেয়। এই জন্য বাবা যারা আলেম ওলামা আছে, তারা গলা চিল্লায় চিল্লায় বলে যে বাবারা আপনারা দুনিয়ার জমিনে ভালো কাজ করেন, নামাজ আদায় করেন, হজ করেন, সামনে আসতেছে রমজান মাস, রমজান মাসে রোজাগুলো রাখেন, হজ করেন, সামর্থ্য থাকলে হজ করেন। আলেমরা চিল্লায় চিল্লায় বলে, কারণ আলেমরা আপনাদের দরদি, আপনাকে ভালোবাসে, আলেমরা আপনাদেরকে ভালোবাসে বলে এরকম চিল্লায় চিল্লায় বলে। কারণ আলেমরা চায় আপনি যেন জাহান্নামী না হয়ে যান, আপনি যেন জাহান্নামী মানুষ না হয়ে যান। এই জন্য তারা অনেক অনুরোধ করে বলে, তারা পায়ে হাত দিয়ে বলে, অনেক বুঝায় শুনে বলে, বাবারা গুনার কাজ করেন না, গুনার কাজ করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে পড়তে হবে, আপনাকে শাস্তি ভোগ করতে হবে। আপনাকে এই জন্য বলে যেন আপনি জাহান্নামে না যান। কিন্তু বাবা আজকে আলেমরা আপনাকে সত্যের দাওয়াত দেয় বিদায়, আলেমরা আপনাকে গুনাহ থেকে বিরত থাকতে বলে, নামাজ আদায় করতে বলে, আপনাকে গুনার কাজ করতে নিষেধ করে। এই জন্য আজকে আপনি আলেমের বিরোধিতা করেন, আলেমের দুশমন, আলেমকে গালিগালাজ করেন, টুপিওয়ালাকে গালিগালাজ করেন। বাবা
মরণের পরে দেখবেন আলেম দুনিয়ার জমিনে যে কথাগুলো বলছিল বাবা সব কিন্তু 100 তখন কিন্তু বুঝতে পারবেন, কিন্তু কবরে যায় মরণের পরে বুঝলে আর কোনো কাজে আসবে না। দুনিয়ার জমিন থেকে যদি বুঝেন, এই বুঝ অনুযায়ী যদি আমল করেন, এই বুঝ কিন্তু কাজে আসবে। কিন্তু ওই কবরে যাওয়ার পরে মরণের পরে যদি আপনি বুঝে আসে আপনার কোনো কাজে আসবে না, আপনি তখন যদি শত আফসোস করেন বাবা আপনার আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য বাবা দুনিয়ার জমিন থেকে আমাকে ভালো পথে চলতে হবে। 4টি গুণওয়ালা মানুষ আমাকে হতে হবে। সূরা আসরের মধ্যে যে 4টি গুণের কথা বলা হয়েছে, এই 4টি গুণের মালিক আমাকে হয়ে কবরে যাইতে হবে। আমি যদি এই 4টি গুণওয়ালা মানুষ হয়ে কবরে যাইতে পারি, তাহলে আমি অনেক দামি মানুষ হয়ে যাব। আল্লাহর দামি বান্দা হয়ে কবরে যাইতে পারবো। কবরে আমাকে স্বাগতম জানাবে, কবরে বলবে আমাকে আহলান সালাম, জান্নাত বলবে আমাকে আহলান সাহলান। জান্নাত আমাকে ডাকবে, কবর আমাকে ডাকবে, সবাই আমাকে স্বাগত জানাবে। রাসূল আমার জন্য সুপারিশ করবে, শাফাত করবে। আর যদি বাবা দুনিয়ার জমিন থেকে আমি রাসূলের সুন্নাতকে না মানি, রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে না চালাই, রাসূল যদি আমার থেকে মুখটা ঘুরায় ফেলে, রাসূল যদি বলে সোকান সোকান আমি তোমাকে চিনি না, তুমি কে, তোমাকে তো আমি চিনি না বাবা, রাসূল যদি এই কথা বলেই বসে, আপনার আমার কিন্তু কোনো উপায় নাই। কারণ দয়াল নবী মায়ার নবী ওই দিন চাইবে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। দয়াল নবী জাহান্নামের কিনারায় যায় দাঁড়ায় যাইবে যে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, নবী সহ্য করতে পারবো না। ওই দয়া নবী মায়ার নবী যদি আপনার থেকে মুখটা ফিরে নেয় বাবা, আপনি যদি রাসূলের সুন্নাতকে না মানেন, রাসূলের আদর্শকে না মানেন, আপনার থেকে যদি রাসূল মুখটা ফিরে দেয় বাবা, আপনার ঠিকানা হয়ে যাবে কিন্তু জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য রাসূল যা বলেছে তা মানতে হবে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন চালাইতে হবে, রাসূলের আদর্শ অনুযায়ী জীবন চালাইতে হবে, কুরআন অনুযায়ী জীবন চালাইতে হবে। এই সূরার সাথে মিল রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইবতানিন খামসান ক্বাবলা খামসিন, যে তোমাদের সামনে 5টি জিনিস আসার পূর্বে তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করো। 1 নাম্বার হলো বাবা শাবাবাকা ক্বাবলা হারামি। আল্লাহ রাসূল বলেন তোমাদের যখন যৌবন কাল থাকে, যৌবন কালকে তোমরা মূল্যায়ন করো বার্ধক্যকাল আসার পূর্বে। কারণ তোমাদের এই যৌবনের শক্তি কিন্তু চিরজীবন থাকবে না, তোমরা কিন্তু সারা জীবন যুবক থাকবা না, একদিন কিন্তু বৃদ্ধ হয়ে যাবা, একদিন কিন্তু বুড়া হয়ে যাবা। আজকে যুবক তুমি বুড়ার সাথে ঠাট্টা করো, যে বৃদ্ধ হয়ে যায় তাকে বলো বুড়া মানুষ, দেখতে মনে চায় না। বুড়া তোমার বাবা বুড়া বিদায় বৃদ্ধ হয়ে গেছে বলে তাকে বলো বুড়া মানুষ, কিছু বুঝে না। মা বৃদ্ধ হয়ে গেছে বিদায় তাকে বলো বুড়ি। কিন্তু বাবা তুমি আজকে যুবক আছো, তুমিও কিন্তু একদিন বাবা হবা, তুমিও কিন্তু ও মা আজকে আপনি আপনার বয়স কম, আপনি যুবতী, একদিন কিন্তু আপনিও মা হবেন। আজকে যে মা বাবাকে বুড়া বুড়ি বলতেছে, আপনার সন্তানও কিন্তু একদিন আপনাকে বুড়া বুড়ি বলবে। ওই সময়টা কিন্তু একদিন আসবে বাবা। এই যৌবনকাল কিন্তু চিরজীবন থাকবে না, থাকার জন্য না। এই জন্য আল্লাহ রাসূল বলে তোমার যৌবনকালকে তুমি মূল্যায়ন করো, যৌবনকালে ইবাদত করো,
এই জন্যই তো যারা দিনদার, এই যৌবনকাল এমন একটা গুরুত্বপূর্ণ কাল। আমার যখন যৌবনের শক্তি থাকে, পাওয়ার থাকে, তখন আমাকে সকলে ডাকে। যারা আল্লাহওয়ালা মানুষ তারা যুবকদেরকে ডাকে, ও যুবক, ও যুবক, তোমরা দিনের লাইনে আসো, তোমরা নামাজি হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কারণ যুবক বন্ধু, তোমার একটা সিজদার একটা যুবক যখন সেজদা দেয়, আরশটা থরথর করে কাঁপতে থাকে। বলা হয় জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা, যতখানি ফাঁকা জায়গা, একটা যুবক যখন জমিনে সেজদা দেয়, সম্পূর্ণ ফাঁকা জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেক দ্বারা ভরপুর করে দেয়। এই জন্য যুবকের সেজদার অনেক দাম। যুবক বন্ধু, তোমার হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আজকে তোমার যৌবনের বয়স আছে, শক্তি আছে, এই জন্য তোমাকে কিন্তু সবাইকে ওয়েলকাম বলে, সবাইকে না, সবাই তোমাকে ডাকে। আল্লাহওয়ালারা বলে দিনের লাইনে আসতে, নামাজ আদায় করতে, ভালো কাজ করতে। আর যারা নেতা আছে তারা তোমাকে ব্যবহার করে মারধর করার জন্য, মারপিট করার জন্য, ক্ষমতা দেখানোর জন্য। যারা নেশাগ্রস্ত তারা তোমাকে দেখে নেশা করার জন্য। এই জন্য বাবা, তোমার আজকে যৌবনের বয়স বেড়ে তোমাকে সকলেই ডাকবে, কিন্তু তোমার এই যৌবন কাল নষ্ট করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে, তাহলেই তোমার এই যৌবন কালটা দামি হয়ে যাবে, মূল্যবান হয়ে যাবে। এই জন্যই তো বলা হয় একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। সেদিন তো আর নাই বেশি দূর, সেদিন তো আর নাই বেশি দূর, বিদায়ের ঘন্টা বাজবে যখন, একদিন তোমার যৌবন ফুরাবে, একদিন তোমার যৌবন ফুরাবে, সাদেরি দেহে কাফন জড়াবে। সেদিন তোমার ভুল ভাঙবে, সেদিন তো আর কোনো কাজে শুবে না। এই জন্য বাবা, আমার যৌবন কালের শক্তি পাওয়ার চেয়ে জীবন থাকবে না। আমার যৌবন কালকে মূল্যায়ন করতে হবে। বৃদ্ধকাল আসার পূর্বে আমি একজন বৃদ্ধ হয়ে যাব। আবার যৌবন কালে ইবাদত করতে হবে, আল্লাহকে রাখতে হবে। 2 নম্বর, আল্লাহ রাসূল বলে ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, আজকে আমি সুস্থ আছি, আমি আজকে ভালো আছি, সুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কারণ একটা মানুষ সুস্থ যখন থাকে তার কাছে সব কিছুই ভালো লাগে, তার কাছে দামি পোশাক পরতে ভালো লাগে, তার কাছে দামি খাবার ভালো লাগে, তার কাছে সব জায়গায় যেতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, ফিরতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। কিন্তু একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু তার কাছে দামি পোশাকটা আর দামি লাগে না, ভালো লাগে না, তার কাছে দামি খাবারটা আর ভালো লাগে না, তার কাছে কোনো কাছে দামি জায়গায় ঘুরতেও আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তুমি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে। কত মানুষ তো অসুস্থ অবস্থায় মেডিকেলে কাতরাইতেছে, কত কষ্ট করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এই জন্য 2 নাম্বার হলো
যারা আমরা সুস্থ আছি আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। তোমার সামনে আসতেছে রমজান মাস, কত মানুষ বলবে গ্যাস্ট্রিক অজুহাত দেখায়া রোজা ছেড়ে দিবে, রোজা করবে না, আর কত অজুহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার মনের খবর ভালোই জানেন, আমি কি করে অজুহাত দিয়ে রোজা ছেড়ে দিতেছি না আসলে আমার কোনো অসুবিধা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার মনের খবর ভালোই জানেন। এই জন্য বাবা রমজান মাস অনেক মূল্যবান মাস। আমি সুস্থ থাকলে অবশ্যই রমজানে 30টা রোজা রাখবো। 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন যে তোমার যতক্ষণ পর্যন্ত অর্থ সম্পদ থাকে তোমার এই অর্থ সম্পদকে মূল্যায়ন করো। তোমার অর্থ আছে বিধায় তুমি খারাপ কাজ করো না, তোমার টাকা আছে বিধায় তুমি যাত্রা গানের আয়োজন করো না, তোমার টাকা আছে বিধায় তুমি ইয়াবা খাও না, তোমার টাকা আছে বিধায় তুমি টাকা দিয়ে কিনা মদ খাও না, তোমার টাকা আছে বিধায় তুমি টাকা দিয়ে কিনা তুমি গাঁজা খাও না। বাবা এই টাকা কিন্তু ক্ষমতায়, টাকার ক্ষমতা, অর্থ সম্পদের ক্ষমতা কিন্তু চিরজীবন থাকবে না। এই জন্য তো এই কবি বলেন সকাল নদীর পার ভাঙে পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। টাকা পয়সার ক্ষমতা বাহাদুরি চিরজীবন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় আমাকে পথের ফকির বানায় দিতে পারেন। এই জন্য আমার টাকা পয়সা থাকলে, অর্থ সম্পদ থাকলে আমার দান সদকা করতে হবে, ভালো কাজে লাগাতে হবে, মসজিদে ব্যবহার করতে হবে, আমার মাদ্রাসায় ব্যবহার করতে হবে, গরিব দুঃখীদেরকে দান সদকা করতে হবে, তাহলে এগুলো আমার মরণের পরেও কাজে আসবে। 4th নাম্বার হলো আমার সময়কে কাজে লাগাতে হবে, আমার সময়কে মূল্য দিতে হবে। আমি আজকে অবসর আছি, এক সময় কিন্তু আমার এমন হবে আমি যখন ব্যস্ত হয়ে যাব আমার হাতে সময় থাকবে না। আমি যদি এখন সারাক্ষণ মসজিদে পড়ে থাকি আমার কোনো ব্যস্ততা নাই, এমন একটা সময় হবে আমার সামনে এমন কাজের সময় এসে যাবে আমি কাজের কারণে আমার নামাজ পড়াটাই কষ্ট হয়ে যাবে, ইবাদত করাটাই কষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা যতক্ষণ পর্যন্ত আমার সামনে সময় থাকে আমার এই সময়কে মূল্যায়ন করতে হবে, আমার সময়কে কাজে লাগাতে হবে। 5ম নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে মূল্যায়ন করো, তোমার হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে, কারণ মৃত্যুটা কিন্তু অবধারিত, সকলেরই কিন্তু একদিন মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সকলেই কিন্তু এই কবরে যেতে হবে, আমার আসল ঘর কিন্তু এই কবর। বাবা দুনিয়ার জমিনে যত দামি টাইলস লাগায়া বিল্ডিং করি না কেন, যত দামি দামি পাথর দিয়ে আমি টাইলস বসাই না কেন, যত দামি দামি বাড়ি আমি করি না কেন, যত দামি দামি অট্টালিকা আমি করি না কেন, বাবা সব কিছু ছেড়ে কিন্তু আমাকে কবরেই যেতে হবে, কারণ কবর আমার আসল ঠিকানা, কবর আমার আসল বাড়ি, কবর আমার আপন ঘর। এই জন্য তো বলা হয় 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর। যারা দুনিয়ার জন্য ভালো কাজ করবে এই কবর তাদের জন্য বন্ধু হয়ে যাবে, কবর তাদের সাথে ভালো আচরণ করবে। এই জন্য বাবা আমার যতদিন জীবন আছে, আমার যতদিন হায়াত আছে, এই হায়াতকে আমার গনিমত মনে করতে হবে, মূল্য দিতে হবে, কারণ আমার সামনে একদিন আজরাইল এসে যাবে, মালাকুল মউত এসে যাবে। এই জন্য মৃত্যু আসার পূর্বেই আমার কবরের সামানা গুছায়া
মরার পরে কবরে যাইতে হবে, আমার জান্নাতের চিন্তা করতে হবে, আমি কিভাবে জান্নাতে যাইতে পারবো, আমার জাহান্নামের চিন্তা করতে হবে, আমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো, আমার হাসরের চিন্তা করতে হবে, কিয়ামতের মাঠের চিন্তা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা আসরের যে 4টি গুণ, 1 নম্বর গুণ হলো ঈমান আনা, 2 নম্বর নিজের সৎ কাজ করা, অপরকে সৎ কাজের আদেশ করা, 4র্থ নম্বর মানুষকে নিজে সবর করা, অন্যকে সবরের আদেশ করা, এবং যে 5টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন 5টি জিনিসের আগে তোমরা 5টি জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর হলো যে তোমার সামনে যখন তুমি যৌবন আছো যৌবনকে মূল্যায়ন করো, বার্ধক্য আসার পূর্বে। 2 নম্বর হলো সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 3 নম্বর হলো তুমি অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। 4র্থ নম্বর হলো তোমার সম্পদকে মূল্যায়ন করো অর্থ সম্পদ হারায় যাওয়ার আগে। 5ম নম্বর তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপরে আমাদের সকলকে